আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি চলে আসলাম আমার আরেকটি রান্নার ভিডিও নিয়ে। সেটা হলো গরুর মাংসের কাবাব। তো গরুর মাংসের কাবাব করার জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি 1 কেজির মতো। এটা ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 কাপের মতো ছোলা বুটের ডাল নিয়েছি। এটাকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এখানে এক এক করে যা যা মশলা দেওয়ার দরকার সব দিয়ে দেব। তো আমি এখানে 1 টুকরা আদা দিয়ে দিয়েছি। আদাটা আমার ফ্রিজে ছিল, যার কারণে শক্ত, এখনও ফ্রোজেন করা। তারপর আমি 1 টেবিল চামচ রসুন দিয়ে দিয়েছি, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, একটুখানি গোলমরিচের গুঁড়া আর 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই যে মেশানো হয়ে গেছে, এখন আমি এগুলা একটা কুকারে দিয়ে দেব। সবগুলা কুকারে নিয়ে আমি 4-5টা সিটি বাজিয়ে নেব। 4-5টা সিটি বাজালে এগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। তো এই যে এখন আমি ঢাকনা লাগিয়ে দিলাম, আর এই যে 4-5টা সিটি বাজিয়ে নিয়েছি। এখন এই যে আমার ইয়েগুলো অনেক নরম হয়ে গেছে। তো আমি এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এখন আমি এগুলো ব্লেন্ড করে নেব। অবশ্যই গরম অবস্থায় ব্লেন্ড করবেন না, এগুলো ঠান্ডা করে ব্লেন্ড করবেন, না হলে ব্লেন্ডের ক্ষতি হতে পারে। এই যে আমি পানিতে বসিয়ে তারপরে এগুলো ঠান্ডা করে নিয়েছি। এখন এই যে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর হাফ কাপ পরিমাণ ধনিয়া কুচি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচ কুচিও দিতে পারেন। আমার বাচ্চারা খাবে তাই আমি কাঁচামরিচ কুচি দিলাম না। আর একটা ডিম দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এই যে মাখানো হয়ে গেছে। এখন আমি হাতে একটুখানি তেল লাগিয়ে এগুলারে গোল গোল শেপ করে নিব। এই যে আমি গোল গোল করে কাবাবের শেপ দিয়ে দিয়েছি। আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি সবগুলা কাবাবে বানিয়ে নিয়েছি। এখন আমি এখানে কিছুটা ফ্রোজেন করে নেব, তাই আমি জিপলক ব্যাগে কিছুটা ঢুকিয়ে নিচ্ছি। এরকম করে 2-3 মাসের মতো ফ্রোজেন করে রাখতে পারেন। এখন চেপে চেপে বাতাস সরিয়ে নিচ্ছি। আর এদিকে আমি কয়েকটা ভেজে নিব। এই যে একটা একটা করে এখন আমি অনেকগুলো কাবাব দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি লাল করে মচমচে করে ভেজে নেব। এই যে লাল হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। তো আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।